9-এর যে জামানতটা, এটা তো সাউথ কোরিয়ার এইচআরডি কোরিয়ার নির্দেশনা অনুযায়ী আমরা নিয়েছি, নিজের পকেট থেকে তো আমরা দিতে পারবো না। এই টাকাটা দিলে তো আমার কর্মী থেকেই দিতে হবে। জনশক্তি রপ্তানিকারক একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠান বোয়েসেল। শুধু বোয়েসেল নয়, বিশ্বের আরও 17টি দেশ থেকে শ্রমিক নিয়ে থাকে দক্ষিণ কোরিয়া। তবে কর্মী পাঠানোর ক্ষেত্রে জামানতের নামে প্রথমে 1 লাখ টাকা এবং দ্বিতীয়বার 3 লাখ টাকা নেয় বোয়েসেল। অথচ বাকি 16 দেশ থেকে কোনো জামানত রাখা হয় না বলে অভিযোগ দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত কর্মীদের। আমাদের বাংলাদেশ থেকে জামানত নেওয়া হয় দুইভাবে। প্রথম, যে একজন কর্মী প্রথম যখন কোরিয়াতে যায় তখন তার জামানত রাখে হচ্ছে 1 লাখ টাকা, এবং যে 4 বছর 10 মাস বা 5 বছর থেকে আবার দেশে আসে তখন সে যখন আবার রি-এন্ট্রিতে যায় কোরিয়াতে তখন তার কাছে রাখে 3 লাখ। এটা সম্পূর্ণ হচ্ছে একটা মিথ্যা বা এটা ভাওতাবাজি ছাড়া আর কোনো কিছু না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 2008 সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আওতায় এইচআরডি কুরিয়ার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় শ্রমিক পাঠায় বোয়েসেল। কর্মীদের কোম্পানি পরিবর্তন সহ নানা বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়েছিল দেশটির শ্রম বাজারে। তবে এ জটিলতা নিরসনে জামানত চালু করে বোয়েসেল। নিয়ম রয়েছে, প্রথম পর্যায়ে কোনো কর্মী নির্ধারিত কোম্পানি পরিবর্তন না করলে দেশে এসে জামানতের টাকা পাবেন, কোম্পানি পরিবর্তন করলে কোনো টাকা পাবেন না। এছাড়াও দেশটিতে তৈরি হওয়া নানা জটিলতা নিরসনে কোনো ভূমিকা নেই বোয়েসেলের। অভিযোগ রয়েছে, জামানতের টাকা বোয়েসেল এবং এইচআরডি কুরিয়া মিলে নিজেদের মাঝে ভাগ বটোয়ারা করে থাকে। প্রথম যে জামানতটা রাখে 1 লাখ, সেখানে বলা হয়েছিল যে কর্মীরা যেন কোম্পানি চেঞ্জ না করে সেজন্য হচ্ছে তাদের কাছ থেকে 1 লাখ রাখা হয়। কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ্যা বা এর কোনো ভিত্তিই নাই। অন্যান্য দেশে কিন্তু জামানতের কোনো ব্যবস্থা এখন নাই বর্তমানে। আমাদের যেরকম কোয়ারেন্টাইন আছে, অন্য দেশে কোয়ারেন্টাইন নেই। আমাদের দেশে জামানত আছে, অন্য দেশে জামানত নাই। এসবগুলো হচ্ছে সম্পূর্ণ বোয়েসেল আর এইচআরডি কোরিয়া মিলে এই দুইটা বাংলাদেশের যে অফিস, এরা দুইজনে এটা হচ্ছে সব ভাগ বাট্টা করে আর কি। অভিযোগ রয়েছে, দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বোয়েসেলের দুর্নীতি, অবহেলা ও দায়িত্বহীনতার কারণে ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা। ফলে ছোট হচ্ছে দেশটির শ্রম বাজার। সমস্যা সমাধানে দায়িত্ব বোয়েসেল থাকলেও কোনো সফলতা নেই। 2008 সাল থেকে এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় বোয়েসেলের কোনো প্রতিনিধি নেই। দেশটিতে বোয়েসেলের প্রতিনিধির প্রয়োজন ছিল বলে মনে হয়নি এই কর্মকর্তার। যে 2008 সাল থেকে 7 সালে তাদের সাথে এমনি হয়, 8 সাল থেকে চালু হয়েছে। তো ইতিপূর্বে আসলে আমাদের এই ধরনের প্রবলেম আমরা ফেস করিওনি এবং মনেও হয়নি যে ওখানে আমাদের যে এটা ভিন্ন করে আমাদের প্রতিনিধির প্রয়োজন হবে। বোয়েসেলের জামানত নিয়ে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত শ্রমিকরা নানা সময় প্রশ্ন তুলেছেন। তবে সেসব প্রশ্নকে মূল্যায়ন করেননি কর্মকর্তারা, কথা বলেছেন ভিন্ন সুরে। জামানত একটা বিশাল একটা কনসার্ন আমাদের এই কর্মীদের জন্য। যারা যাচ্ছে তাদের কিন্তু কনসার্ন না, যারা যেতে পারে নাই আন্দোলন করছে তাদের একটা বিশাল কনসার্ন যে এখানে আমরা বিশাল ব্যবসা করছি। নিয়ম রয়েছে, কোনো কোম্পানি পরিবর্তন না করে শ্রমিকরা দেশে আসলে জামানতের টাকা ফেরত পাবেন। অথচ জামানতে টাকা ফান্ডে রেখে শ্রমিকদের কল্যাণে খরচ করছে বোয়েসেল, যার আদৌ কোনো নিয়ম আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিএসআর এর যে ফান্ডটা, সেই ফান্ডে জমা হচ্ছে, যেটা আমরা ওই কর্মীদের কল্যাণে আমরা ব্যয় করছি। যারা জামানত দিয়ে যায় তাদের জন্য বিভিন্ন ধরনের আমরা কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেই টাকাটা তাদের জন্যই খরচ হয়। সম্ভাবনাময় শ্রমবাজারের দেশ দক্ষিণ কোরিয়া। তবে কর্মী পাঠানোর ক্ষেত্রে দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের উদাসীনতায় ছোট হচ্ছে শ্রমবাজার। মিরসন সরকার, বাংলাদেশ প্রতিদিন।